আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে। রেসিপিটা অসাধারণ খেতে, একদম নতুন। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তবে চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে নিয়েছি পটল এইভাবে কেটে নিয়েছি ছিলকা সমেত, তো ছিলকাগুলো বাদ দেবো না। আলুটাও আমি এইভাবে কেটে নিয়েছি, আলুটারও ছিলকা সমেত কেটে নিয়েছি। দেখুন এইভাবে কেটে নিয়েছি, খুব সুন্দর ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি সেদ্ধ করে নেব। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম কিছুটা মতো, তারপরে হলুদ আর লবণ দিয়ে একটি সিটি দিয়ে নেব। তারপরে সেদ্ধ করে নিলাম। আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো ভাজার জন্য। তো দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব সর্ষেটা দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে সর্ষেটা গরম হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি সেদ্ধ পটল আর আলুটাও দিয়ে দিচ্ছি। পটলটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, তেলে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে ভেজে নিতে হবে। দেখুন কালারটাও চলে এসেছে ভাজা ভাজা, দেখতে পাচ্ছেন। খুব ভালো করে পটলটা ভেজে নিতে হবে, পটল আর আলু পটল ভাজাটা যখন পুরোপুরি কালার চলে আসবে তখন দিয়ে দিতে হবে পোস্ত। দেখুন পোস্তটাও দিয়ে দিচ্ছি। পোস্তটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর অসাধারণ লাগে খেতে। দেখুন নিরামিষ যারা খান তারা এইভাবে আলু পটল ভেজে এইভাবে খাবেন, অসাধারণ লাগবে ভাত দিয়ে খেতে। গরম গরম ডাল পাতলা ডাল আর আলু পটল ভাজা দিয়ে ভাত খেয়ে নেবেন, এতটাই সুস্বাদু খেতে। একটু ভাজা গরম মশলা ছড়িয়ে দিলাম, তারপরে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আবারও ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন এইভাবে ভেজে নিতে হবে। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, একদম পোস্তগুলো কতটা দেখতে ভালো লাগছে। দেখুন একদম ভেসে উঠেছে, জেগে উঠেছে। দেখুন এবার নামিয়ে নেব। নিরামিষ আলু পটল ভাজা রেসিপি রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।